আমরা দুনিয়ার রং তামাশায় মেতে আছি, অথচ ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম মুখে শিংরা লাগিয়ে শিল অবনত করে গভীর মনোযোগে কান পেতে অপেক্ষা করছেন কখন শিংরায় ফুকদানের হুকুম দিবেন আল্লাহ তাআলা। হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার যখন শিংরায় ফুক দিবেন, তখন আকাশ ও পৃথিবীর সমস্ত বাসিন্দারা বেহুশ হয়ে মারা যাবে, শুধু কয়েকজন ব্যতীত। তারা হল জিব্রাইল, মিকাইল, ইসরাফিল ও মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে তাদের জান কবজ করার হুকুম দিবেন। তারপর আল্লাহর হুকুমে মৃত্যুর ফেরেশতার মৃত্যু হবে। তারপর 40 বছর যাবত আল্লাহর কুদরতে সমস্ত রূহ কবরে থাকবে। তারপর আল্লাহর হুকুমে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম জীবিত হবেন এবং দ্বিতীয়বার ফুঁক দেওয়ার সাথে সাথে মানুষ দলে দলে মাটি ঝাড়তে ঝাড়তে কবর থেকে উঠবে এবং সবাই জীবিত হয়ে হাসরের মাঠে একত্রিত হবে। এ কথাই আল্লাহ পাক কুরআনে বলেছেন। অতএব দ্বিতীয়বার শিংরায় ফুঁক দেওয়া হবে। তৎক্ষণাৎ তারা জীবিত হয়ে দাঁড়িয়ে পুনরুত্থানের ভয়ঙ্কর দৃশ্য অবলোকন করতে থাকবে। সূরা জুমার আয়াত নং ৬৮। মানুষ অস্থির হয়ে এদিন ওদিকে ছোটাছুটি করতে থাকবে। সেদিন কারো পরনে কোনো বস্ত্র থাকবে না, কেউ কারো লজ্জাস্থানের দিকে তাকাবেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষ ঘামাক্ত হবে, এমনকি জমিনের ৭০ হাত ঘামে ডুবে যাবে। তাদের ঘামে কারো কান পর্যন্ত ডুবে যাবে। বুখারী ও মুসলিম শরীফ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে সূর্য মানুষের খুব নিকটবর্তী হবে, এমনকি এর দূরত্ব 1 মাইল পরিমাণ হবে। মানুষ তার আমল অনুযায়ী ঘামের মধ্যে থাকবে। কারো ঘাম হবে পায়ের গিরা বরাবর, কারো ঘামের পরিমাণ হবে হাঁটু বরাবর, কারো ঘামের পরিমাণ হবে কোমর বরাবর, আবার কারো ঘামের পরিমাণ হবে তার মুখ বরাবর। সহিহ মুসলিম। হাদিস নং 2196। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে সূর্য জমিনে নিকটবর্তী হবে, ফলে মানুষ ঘামাক্ত হতে থাকবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো অর্ধহাঁটু, কারো উরু, কারো কোমর, কারো মুখ পর্যন্ত পৌঁছাবে, কারো মাথা পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে।